বন্ধুরা কুরবানি দিয়ে গেছিলাম গরু কিনতে বলে, কিন্তু যাইয়া দেখি জনগণের যে চাপাচাপি যে পেরা এতে মোর গরু কেনার স্বাদ মিটতে গেছে। এইখানে গিয়ে দেখেন গরু লাইনে দাঁড়ায় আছে, কিন্তু পিছন দিয়ে হাইটটা গেলে লেঙ্গুর দিয়া বাড়ি মারে। আবার কত কত গরু আছে সা করে হিসু করে দেয়। তাইলে কুরবানি দেওয়াটাও কিন্তু একটা মজা, কিন্তু মজা হইলেও এই যে কষ্ট করে গরুর বাজারে যাইয়া বৃষ্টির দিনে পাড়া খাইয়া লাত্তি খাইয়া তারপরে কি করতে হয়, গরু কিনতে হয়। এই যে কত ফেরা, তারপরেও আরো কথা আছে। এইখানে পকেটে টেহা নিয়ে গেলে পকেট মারির ঝামেলা থাকে, ঠুস করে আপনার টেহাটা লইয়া দেখুন চলে গেছে। আবার কত কত জায়গায় দেখছি এইবার কি করছে, গরু কিনা ওই বাটপারের দলেরা হাতে কাগজ গুজা দিয়ে পালাই গেছে। তাইলে ভাইয়েরা কথা হচ্ছে, গরু কিনেন ছাগল কিনেন সাবধানে কিনবেন, কারণ ঈদের বাজার এইখানে অনেক রকমের লাভ আছে। এখন সবচেয়ে বড় কথা হইল, যেরকম উঁচা করে লঙ্গি বাইন্দা তারপরে স্যান্ডেল বইরা যদি গামবুট না থাকে, এইও এক কথা। গামবুট থাকলে অবশ্যই গরুর বাজারে গামবুট পইরা যাইবেন, কিন্তু চড়ি পইরা যাইয়েন না, এতে করে বিপদ আরো বেশি হইতে পারে। সটাস সটাস করে ডাব ছিটতে, আবার যদি কেউ পিছন থেকে পাড়া মারে চটি আটকে যায়, আবার কেদার ভিতরেও চটি আটকে যায়। এখন বুঝেন। যাই হোক বন্ধুরা, এই হলো 2026 সালের কুরবানিদের গরুর বাজার। তো আমরা সর্বশেষ ঘুরে ফিরে গরু একখান কিনছি কুরবানির জন্য। তো আপনারা কে কি করছেন না করছেন আমাদের জানায়েন। হ্যাঁ, তো সবার কুরবানিদের দাওয়াত রইল, সবাই আমার বাসায় চলে আইবেন। ধন্যবাদ সবাইকে। আর বাকি ভিডিওটা দেখতে থাকেন, আর বকবক করতে ভাল লাগতেছে না, কারণ এখানে প্রচুর লোকজন, হাঁটাও কষ্ট, আমি নিজেও ক্লান্ত হইয়া গেছি। হ্যাঁ, 4 ঘন্টা যাবৎ ঘুরছি, হাতে পায়ের নাট বল্টু সব ঢিলা হইয়া গেছে। আমি আর ঘুরতে পারুম না, আমি এখন রাইখা দিলাম। ভালো থাকবেন।